মা এসে অচল পয়সা দিল আর সেটাই সচল ভারভর্তি পয়সা হয়ে গেল? কেন হবে না গো? চাইলে সব হয়। পঙ্গু মানুষও পাহাড় ডিঙোতে পারে, শিলাও জলে ভাসে। তাহলে অচল পয়সা 10 গুণ আসল পয়সা হতে পারে না? আর এমন কি গো, না হলে তুমি ভাবো না, তুমি তো অচল পয়সা দুটো রেখে গেছিলে, আর কে পয়সা দেবে বলো? প্রকাশ্যমিদং দেবী নরলোকে বিশেষতঃ লক্ষ্যবরিং বরিতা। আমার পয়সায় ওর যত সব ফুটানি, লোক খাওয়ানো। হ্যাঁ ঠিকই তো, আমি তো পয়সা দুটো রেগে ছুঁড়ে ফেলেছিলাম। এই মেয়ে বড় সাধারণ মেয়ে নয়, হয়তো সত্যি সত্যি ঠাকুর দেবতার দয়া আছে ওর ওপর। যবে থেকে এই মেয়ে দোকানে এসেছে তবে থেকে আমার লাভ অনেক গুণ বেড়ে গেছে। 7 দিনে লাভ 1 দিনে বেড়েছে। এই অচল পয়সা ভার ভর্তি পয়সা হয়ে গেছে। সবই তো এই মেয়ের জন্য। ও আমার লক্ষ্মী, ওকে হাতছাড়া করা যাবে না। দোকানেই বেঁধে রাখতে হবে, কোথাও যেতে দেওয়া চলবে না। এই তো এই কাগজের বিজ্ঞাপনটা বেরিয়েছে। ঈশান, ঈশান এই দেখো, শুধু লিফলেটে নয়, কাগজেও বিজ্ঞাপন বেরিয়েছে, সব কাগজে। আরে আমি তো মোটা টাকা পুরস্কার ঘোষণা করে দিয়েছি গৌরীমাকে এনে দিতে পারলে। আরে সব লোকের নজর এখন গৌরীমায়ের দিকে। ওরা খুব শিগগির গৌরীমাকে ধরে আমাদের হাতে তুলে দেবে, আমি নিশ্চিত। আর বেশি সময় লাগবে না। ঈশান, কয়েকটা লিফলেট আমাকে দাও, আমি এদিকটা বিলি করি। দাও। আর শোনো, ঈশান, তোমার তো বডি টেম্পারেচার খুব হাই, জ্বর মনে হচ্ছে। তুমি এভাবে এই অবস্থায় ঘুরো না, শরীর খারাপ করে যাবে। আরে ডাক্তারবাবু কি খুব জ্বর? তার মধ্যে এই ধকল, এ তো বড় অসুখে পড়বে এরপর। তোমরা খালি হাতে বাড়ি ফিরে এলে? তোমাদের উচিত ছিল যেভাবেই হোক ঈশানকে ফিরিয়ে আনা। ছেলেটা নাওয়া খাওয়া ত্যাগ করে এই যে উদ্দেশ্যহীন ভাবে ছুটে বেড়াচ্ছে, এতে তো ওরই ক্ষতি। এটা তোমরা ওকে বোঝাতে পারলে না? আমরা চেষ্টা করেছিলাম বাবা, আমি আর দেবতনু মিলে ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও কারোর কথা শুনতে রাজি নয়। সেই একই জেদ, গৌরীকে ছাড়া বাড়িতে ফিরবে না। আর তোমরাও ওর তালে তাল দিলে। বাহ! আর দেবতনু তো ফিরে এসেই ওর যত পার্সোনাল সোর্স সেগুলো কাজে লাগিয়ে গৌরীকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বাড়ির ছেলেটাকে কি করে খুঁজে আনা যায় সেটা নিয়ে কেউ ভাবছে না। তোমাদের বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? গৌরীকে ফেরাতে পারলে ঈশান ফিরবে। গৌরী গৌরী গৌরী, আমি বুঝতে পারছি না আর কত কি সহ্য করতে হবে এই মেয়েটির জন্য। ওর জন্য তো একবার সবকিছু ছাড়খাড়া হয়ে গেল। গৌরী এত বড় একটা চুরি করলো, হ্যাঁ? তাও আমাদের শান এখনো গৌরী গৌরী করেই চলেছে। আশ্চর্য বাবা, সত্যি। কি মেজি ভাই, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলিস না, হঠাৎ করে শুকনো ডাঙায় পা পিছলে পড়ে গেলাম, ব্যাস পাটা ভেঙে গেল। ওই সময়টা খারাপ গেলে যা হয় আর কি। শুধু কি তাই, গত 3 দিন ধরে জানো না কি হচ্ছে এই বাড়িতে ছোট কাকিমুনি। মায়ের শরীর খারাপ হয়ে গেছে, এতটাই জ্বর যে বিছানা থেকে মাথা তুলতে পারছে না। আর বাবাও তো 3 রাত এক করে সারাক্ষণ শুধু মায়ের কাছেই পড়ে আছে। মন্দিরে সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে, শৈল যে কেন মন্দিরে আসছে না সেটাও তো বুঝতে পারছি না। এদিকে ঠাকুরমশাইদের বাড়ির ওখানে খুব বন্যা হয়েছে, তাই উনিও আসতে পারছেন না। আর ঘোমটাকালী মন্দিরের দরজাও খুলছে না। সে কি, এত কিছু হয়ে গেল কদিনে? বাড়িতে সবকিছুতে এরকম অনাসৃষ্টি অবস্থা, কি
কি যে হচ্ছে না বাড়িটাতে, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো কি কাণ্ড, এই তো দুপুরবেলা সব খাবার রান্না করে ঢেকে রেখেছিলাম, এখন দেখি সব খাবার নষ্ট হয়ে গেছে। আজ তো তেমন গরমও নেই। এবার একটু কাজে মন দে, খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে কি হয়েছে? আমার আর ভালো লাগছে না। যেদিক তাকাচ্ছি দেখছি কিছু না কিছু অনিষ্ট হয়েই চলেছে। সংসারটা এভাবেই একেবারে ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কখন খেতে আসবো গো মাসি? আরে আসবে আসবে, রান্না তো চেপেছে, তো রান্না হলেই ডাকবো। আর যদি তারা থাকে তাহলে বসে পড়ো। হ্যাঁ বাবা, আমি এখনই বসে পড়ি। হ্যাঁ, কারণ বসার জায়গা না পেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। হ্যাঁ গো মাসি, আজকে ওই নতুন রাঁধুনি রান্না করছে। হ্যাঁ হ্যাঁ, ওই নতুন রাঁধুনি রাজ্যে। বসে পড়ো বসে পড়ো, জায়গা পাবে না, বসে পড়ো। বসে পড়ছি, বসে। অমি, আরে বাবা তাড়াতাড়ি হাত চালা, এদিকে তো খদ্দেরের লাইন পড়ে গেছে। আর শোন, এই যে শাপলা আছে না, এগুলো দিয়ে বেশ ভালো করে একটা ঘন্ট বানা, ওরা খেয়ে মজা পাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। শাপলার ঘন্ট? বাহ, আজকে তো খাওয়া দাওয়াটা জমে যাবে। মেয়েটার যা রান্নার হাত। হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এটা কি? এটা কিন্তু বেস্ট খেতে হয়েছে, অপূর্ব। এটা একটু দিন না। ওটা শাপলা ঘন্ট। মার্ভেলাস। আরে কি রে, হ্যাঁ কি চিন্তা করছিস? তোকে যে বললাম তাড়াতাড়ি হাত চালাতে, হাত গুটিয়ে বসে আছিস। ও, খদ্দেরা যেই একটু প্রশংসা করলো অমনি পায়ে একেবারে ভারী হয়ে গেল। আরে তাড়াতাড়ি কর, ওদের খেতে দেবো কি? করছি করছি। মা গো, ডাক্তারবাবু যে শাপলা খেতে বড্ড ভালোবাসতেন মা, উনি কি বাড়ি ফিরেছেন? আমার কথা কি ডাক্তারবাবুর একবারও মনে পড়ে? আমার খোঁজ কি করছেন মা? আচ্ছা মা, ডাক্তারবাবু ঠিক মতো খাওয়া দাওয়া করেন তো? তুমি কিন্তু ওনাকে দেখো মা, দেখো ওনাকে। আমি ঠিক জানতাম যে তুই খাবার সরিয়ে রাখিস। কাল খুব সাধু সাজছিলি না, এখন খাবারটা লুকিয়ে রাখছিস। আমি যখন ফাঁকে এদিক ওদিক যাব তখন একা একা গিলবি। হ্যাঁ, তুই খুব নোলা না, খুব নোলা। না গো মাসি, তুমি যা ভাবছো তা নয়। না, সেরকম নয়। নিজে একা একা লুকিয়ে লুকিয়ে খাবি আর লোকে দুটো অচল পয়সা দিয়ে খাবার খেয়ে যাবে, এই নিয়ে গল্প বানাস। হ্যাঁ রে, ভালো মানুষের মতো মুখ করে এইসব করিস? রাখ বাটিটা, রাখ এখানে। ও মাসি বিশ্বাস করো, এটা আমার জন্য আমি তুলে রাখিনি। তাহলে তাহলে কার জন্য রেখেছিলি? কে তোর কাছে খেতে আসবে বল? একটা মিথ্যা ঢাকতে 10টা মিথ্যা বলবি না, বুঝলি? কি হলো, চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন বল? তোকে আজ বলতেই হবে, আমি কিন্তু তোকে ছাড়বো না। ডাক্তারবাবুর জন্য। কি? ডাক্তারবাবু? ডাক্তারবাবু তো এই হোটেলে খেতে আসে না। ফের মিছে কথা, ফের
না না, এই আমার সোনার ডিম দেওয়া হাঁস, একে মারা যাবে না। শোন মেয়ে, তোকে একটা কথা বলে রাখছি, ফের যদি খাবার সরিয়ে রেখেছিস তোকে এখান থেকে দূর করে দেবো। ওমা, বাটিটা কোথায় গেল? এখানেই তো রাখলাম, তুই সরিয়ে রেখেছিস? না গো মাসি, আমি কি করে সরাবো? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, বলো। হ্যাঁ সেই তো, আমিও তো এখানে আছি, আর হোটেলেও তো কেউ নেই যে বাটিটা সরিয়ে রাখবে। তাহলে তরকারি শুদ্ধ বাটি উধাও। মাগো, তবে কি এটাও তোমারই লীলা মা? ঈশান, 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 ঈশান দাঁড়াও, আমার কথাটা শুনো। এই রোদ্দুরের মধ্যে এইভাবে হাঁটাহাঁটি করো না, একটু বসো, বিশ্রাম নাও। ঠিক মতো খাচ্ছ না, ঘুমোচ্ছ না, শরীর খারাপ করে যাবে তোমার। ঈশান প্লিজ, ঈশান। সনাতন দা কি বলবে, কোনো কথাই তো শুনছে না, কি করবো? ডাক্তারবাবু কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। রাস্তা পার হয়ে গেল নাকি? ছোট ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে কিন্তু এক মুহূর্ত চোখের আড়াল করা যাবে না, কখন যে কি করে বসে কোনো ঠিক নেই। সনাতন দা একদম ঠিক কথা বলেছো তুমি। ঈশানকে সবসময় চোখে চোখে রাখতে হবে। কাজ করুন, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি, আপনি আসুন, আসুন। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा। এটা কি? আর তুমি কে? এটা আমায় কেন দিচ্ছ? सुहृत्पोषिणी शत्रु संहारणीयं। শাপলার ঘন্ট। এটা কিন্তু বেস্ট খেতে হয়েছে, অপূর্ব। এটা একটু দিন না। ওটা শাপলা ঘন্ট। মার্ভেলাস। গৌরী, তো গৌরীর রান্না। ঈশান, কি খাচ্ছ এটা? শাপলার ঘন্ট অর্ণব, গৌরী রেঁধেছে। গৌরী? হ্যাঁ অর্ণব, আমি মুখে দিয়ে বুঝতে পেরেছি। তুই একবার খেয়ে দেখ, তুই খেলেই বুঝতে পারবি অর্ণব। মনে নেই সেবার গৌরী রান্না করেছিল, তুইও খেয়েছিলি? একবার খেয়ে দেখ। না না ঈশান, আমি বলছি যে শাপলার ঘন্ট এখন তোমাকে কে দিল? কেন এই মেয়ে কি? মেয়েটা গেল কোথায়? কোথায়? এইমাত্র তো এখানেই ছিল। অর্ণব, অর্ণব, এই মেয়েটা নিশ্চয়ই জানে গৌরী কোথায় আছে। ওই মেয়েটাকে খুঁজতে হবে অর্ণব। কিন্তু কিন্তু গেল কোথায়? এইমাত্র তো এখানেই ছিল। আমরা তো রাস্তার ওপারেই ছিলাম, আমরা তো কোনো বাচ্চা মেয়েকে দেখলাম না। ছোট ডাক্তারবাবু, ডাক্তারবাবু মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, কোথা থেকে কিসব পাচ্ছে আর খাচ্ছে, তারপরে জ্বরের করে ভুলভাল বকছে। সত্যি সনাতন দা, ঈশানের শরীরের অবস্থা খুব খারাপ, দুর্বল হয়ে পড়েছে। দেখেছেন গৌরীর জন্য কেমন পাগল পাগল করছে, ভুলভাল বলছে। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন অর্ণব? মেয়েটাকে খোঁজ। আমি নিশ্চিত গৌরী আশেপাশেই কোথাও আছে। তাহলে হলো ওর রান্না করা শাপলার ঘন্টা আমার কাছে এলো কেন অর্ণব? ওই মেয়েটা জানে গো। আচ্ছা আচ্ছা, তুমি তো শান্ত হও, আমার কথা শোনো আগে। তোমার যে শরীরের অবস্থা কতক্ষণ টানবে বলো তো? হ্যাঁ, আমরা তো খবর চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আমি নিশ্চিত যে আজকের মধ্যেই আমরা কোনো না কোনো খবর পাবো।
তুমি একটু শান্ত হও, একটু বিশ্রাম করো please। অর্ণব, বিশ্রাম নেওয়ার মতন সময় নেই। ওই মেয়েটাকে খুঁজতে হবে। ও নিশ্চয়ই জানে গৌরী কোথায় আছে। অর্ণব, আমাদের গৌরীকে খুঁজে বার করতে হবে। তুই চল। রান্না রেডি। খান খান খান, ঠান্ডা হয়ে যাবে তো, খান। যাই বলো, ওই মেয়েটার জন্য কিন্তু মাসির দোকানের হাল ফিরে গেছে। আশেপাশের দোকানগুলো সব মাছি দাঁড়াচ্ছে, সব ভিড় মাসির দোকানে। মাসি কপাল করে অমন একটা রাঁধুনি পেয়েছে। মেয়েটার রান্নার হাত যেমন ভালো তেমন চমৎকার ব্যবহার। আরে খদ্দের তো আসবেই। মেয়েটা কোত্থেকে এলো বলো তো? হঠাৎ করে দেখি মাসির হোটেলে রান্না করছে, সব কাজ করছে। ওই কোথা থেকে আবার ওই দেশগা থেকে এসছে হয়তো। দেখো, মনে হচ্ছে এই সেই মেয়ে। 2 লাখ টাকার পুরস্কারটা মনে হয় আমার কপালেই লেখা আছে। আরে কি হলো কি হলো, চলে যাচ্ছ যে? রান্না কেমন হলো বলে গেলে না? যা বাবা, উফ। ওই যে ওই মেয়েটা গো, ওর জন্যেই তো এই হোটেলের এত রমরমা। আমাদের হোটেলে একটা খদ্দের পর্যন্ত নেই, পুরনো খদ্দেররাও ঢুকছে না, আর ওদের হোটেলে ভিড় সামলাতে পারছে না। আচ্ছা, আমিও দেখছি একটা নতুন রাঁধুনি এনে আমাদের বাঁধা কাস্টমার কি করে ভাঙিয়ে নেয় সেটা আমি দেখছি। এই মেয়ে, একটু এদিকে এসো। কি গো, কিছু বলবে? হ্যাঁ গো মেয়ে, তুমি যে সারাদিন এত কাজ করো, কত টাকা হাতে পাও? খাওয়া পড়া ছাড়া হাতে কত টাকা দেয় ওরা মাইনে? ও মা, টাকা কেন নেব? আর আমি তো মাইনে টাইনে কিছু চাইনি। আমি তো শুধু দুবেলা খাওয়া আর একটু মাথা গোজার ঠাই, এইটুকুই চেয়েছি। বলো কি, সত্যি বলছো? তুমি যে কাজ করছো তার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছ না? আরে তোমাকে তো জোর ঠকাচ্ছে গো। তোমার যা রান্নার হাত শুনেছি তাতে তোমাকে ভালো টাকা মাইনে দেওয়া উচিত। শোনো, পাশেই আমার হোটেল, তুমি যদি সেখানে কাজ করো তোমাকে তো থাকা খাওয়ার ব্যবস্থা করবই, এছাড়া ভালো মাইনেও দেবো। বলো কত চাও? রাজি হয়ে যাও গো, রাজি হয়ে যাও আমাদের কথায়। এমন সুযোগ তুমি দুবার পাবে না। ওই মাসি তোমাকে কিভাবে ঠকাচ্ছে তুমি বুঝতে পারছো না। আরে আমাদের কথায় রাজি হয়ে যাও, ভালো টাকা দেবো। না গো, আমার টাকার কোনো দরকার নেই, আর আমি এখান থেকে যেতেও পারবো না। ওই মানুষটা আমাকে খিদের মুখে খেতে দিয়েছিল গো, আমি ওর সাথে বেইমানি করতে পারবো না, আর আমি কথার খেলাপ করি না গো। মা গো মা, এ কেমন পানা কথা বলছে দেখো। এ মেয়েকে কি বলবো, ন্যাকা না বোকা, বলে কিনা টাকার দরকার নেই। এ কোন যুগে বাস করছে, টাকা চায় না? আমি জানতাম তোরা আসবি। তোদের এই শকুনের নজর না আমার এই দোকানের দিকে। এসেছিস তো লোভ ভাঙাতে, সেগুড়ে বালি। হ্যাঁ, সেগুড়ে বালি। আয় বে, এদিকে আয়, এদিকে আয়। তুই কি ওদের সঙ্গে যাবার তাল করছিস? না গো মাসি। তুমি বিনা পয়সায় লোক রেখেছো, আবার যা পাচ্ছ তাই করছো। তুমি ঠকাচ্ছ ওকে। এই, আমি কি করব না করব সেটা আমি জানি, আমি ওকে এনেছি। গৌরী ভেতরে যা, যা ভেতরে যা। ও কি বিনা পয়সার বান্দা, তুমি যা বলবে তাই করবে? বেশ করবে,
ও কি করবে না করবে সেটা আমি তোকে কেন বলবো? তোদের মতো শকুনের চোখ নয় যে সব জিনিসে ছো মারবো, অন্যের জিনিসে ছো মারবো। তোমার দোকান আমি ভেঙে গুড়িয়ে দেবো তুমি যদি এইভাবে মেয়েটাকে ঠকাতে থাকো। কি বললি? এই, কি বললি? আমার দোকান ঘুরিয়ে দিবি? হ্যাঁ, কেন রে? আমার এই দোকানটা কি তোর বাপের জমিতে হয়েছে? তোর খাই না পড়ি। जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमड्निनादमड्डमरवयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। মহেশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করে বলো তো সবাই? তোমাকেও তেমনটাই করতে হবে। কি করতে হবে আমাকে বলো না। এই শ্রাবণ মাসে মহেশ্বরের মাথায় জল ঢালে সকলে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডাকে। খুব কষ্ট করে সবাই। হ্যাঁ মা, মনে আছে, মনে আছে আমার। তবে কি আমাকে এই পথেই যেতে হবে? হ্যালো হ্যালো, আপনার স্ত্রীর খোঁজ আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, উনি একটা ভাতের হোটেলে কাজ করছেন। শিগগিরই আসুন, এলে ওনার সাথে দেখা হয়ে যাবে।